হলে তো তোলাই হয়। এগোচ্ছি, পাখিগুলোকে বলেছিস? কি কথা বলেছ? চলো এখানে এসে কথা বলো, একটু শুনি। পাখির সঙ্গে কথা বলো না, খেয়ে নাও, কথা বলো শুনি। তোমরা দানা পানি খেয়ে নাও, খেয়ে নাও। তাতা আমি আসছি, আবার আসবো। খাচ্ছে না? কি করছে মা? ব্যাং খাচ্ছে? ওই ব্যাং ব্যাং নয়, পাতা 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 পাকা। হ্যাঁ হ্যাঁ আছে তো। হাই করে দাও, হাই 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 করে দাও, হাই। হাত দাও নি, হাত দাও নি, ধুলো। চলো করে নিচ্ছি, চলো। ওই শোনাটা রে, আমার শোনাটা চলো বাবু, জামা কচনটা তুমি কচলে মামা না থাকো না। না তুমি থাকো না, তোমার জন্য আমার মনটা খারাপ করছে। না না খারাপ করছে ওখানে সানিয়া। সানিয়া যাবে আমাদের ঘরে। সানিয়া লজ্জা পাচ্ছে। মোহিত মোহিত যাবে আবার। হ্যাঁ বাবু, এ মেয়েরা যাবে। বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত যাওয়া হলো না, বসে রয়েছি। ঝগড়া হচ্ছে, বরের মন খারাপ, বাড়ি যেতে পারেনি বলে সবাই মিলে বসে আছি এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আজ চলে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু যা হলো না শেষ পর্যন্ত। বড়াপা বললো আজকের দিনটা রয়ে যাও, কালকে যেও, তো সেই কারণেই রয়ে গেলাম। তো তারপর এখানে রান্নাবান্না চলছে। আজকে গরুর মাংস দিয়ে আলুর ঝোল হচ্ছে, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো আজকের দিনটা যেহেতু রয়েছি, আজকেও সন্ধ্যাবেলা যাচ্ছি মেলা। তো আজকেই মানে লাস্ট মেলা দেখা। তো এইভাবে রেডি হয়েছি, একটা বড়াপাড়ি শাড়ি পরেছি। আর ওই যে আমার যাও রেডি হয়ে গেছে, ওকে বলছি এখানে এসো, একসঙ্গে একটা ছবি তুলি। তো তারপর ও এলো। তো চলুন আপনাদের সবাইকে একটু আমার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আজকে চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা। কচি আমুজে ঘর চলে এসছ? আফরাজ, ও আফরাজ, আমার আফরাজ ঘর চলে এসছ? তুমি ঘর চলে এসছ? কি গো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, মুখটাকে দেখি, মুখটাকে দেখি, আপনাদের মুখটা দেখি, আপনাদের মুখটা দেখি, এই আপনাদের মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে তাকা না রে। এ হনুমান, হনুমান কলা খাবি? হনুমান কলা খাবে? হনুমান কলা খাবে? এ হনুমান কলা খাবে? কলা কই, কলা কই। তুই হনুমান, তুই সত্যি সত্যি হনুমান কাছে? তুই সত্যি সত্যি হনুমান? খাবো। আয় দেখো, আমাদের হনুমান কলা খাবে, আমাদের হনুমান কলা খাবে। কি বলে যে তুমি? মাটি তুলছি। কি মাটি? মাটি তুলছি। মাটি তুলছো বলে?
তো বাড়ি ফিরে আর কিছু ভিডিও করিনি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় উঠে আমি এখানে জানালাটা খুলে নিচ্ছি। তারপর এদিকে জানালাটাও খুলে নিচ্ছি। আর এদিকে জানালাটা খুললেই কিন্তু আমার রান্নাঘরটা খুব ভালো করে দেখা যায়। হাজব্যান্ড চা খেয়ে কাজে চলে গেছে, তো এখনও চায়ের বাটিগুলো পড়ে রয়েছে, ধোয়া হয়নি। তো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর যে ওগুলো ধোবো। আজকে বিছানার চাদর, বালিশের ওয়ার, কাঁথা সমস্ত কিছুই ধুয়ে দেবো। যেহেতু ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে, তাই কাঁথাগুলো আর গায়ে দেবো না। তো ব্ল্যাঙ্কেট বা লেপ বের করব, সেই কারণে কাঁথাগুলো ধুয়ে দেবো, ধুয়ে তুলে দেবো। আর আপনারা যারা আমার ভিডিওটি এই প্রথম দেখছেন, তাদেরকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, যেগুলো ধোয়ার সেগুলো সব তুলে ফেললাম। তো এরপর ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেবো। ড্রেসিং টেবিলটা আমাকে প্রায় প্রতিদিন ভালো করে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিতে হয়, যেহেতু ছেলে সব কিছু ঘাঁটে, তো ওখানে বেশি খেলা করে। তো সেই কারণে আমিও চেষ্টা করি সবসময় ভালো করে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। আর রুমের মধ্যে জিনিসপত্র যদি গোছানো থাকে, তাহলে কার না দেখতে ভালো লাগে বলুন। আমি যতটুকু পারি সবসময় আমার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন করে রাখার চেষ্টা করি। আর এত ধুলো যে কোথা থেকে আসে আমি জানি না, প্রত্যেক দিন পরিষ্কার করি, আবার তার পরের দিনে ধুলো পড়ে যায়। তো এরকমটাই হয়। আমি ভাবি যে কিভাবে এত ধুলোগুলো মানে কোত্থেকে আসে, তো জানি না। তো এভাবে করে প্রতিদিনই ক্লিন করতে হয় আমাকে। আর প্রতিদিনের কাজ প্রতিদিন যদি না করি, সেটা জমতে জমতে অনেকটাই বেশি নোংরা হয়ে যায় এবং সেটা পরিষ্কার করতেও অনেকটা টাইম লাগে। আর প্রতিদিন যদি আমি পরিষ্কার করে নিই, তাহলে সেটা পরিষ্কার করতেও কম টাইম লাগে এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়। তো চলুন, আমার কিন্তু ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর ড্রেসিং টেবিল প্রতিদিন আমি পরিষ্কার যে করি, আর জিনিসপত্রগুলো একদিকে রাখি না। আজকে যদি এদিকে রাখি, আর তারপরের দিন আবার অন্যদিকে রাখি, এভাবে করেই রাখি। তো আমার এতে আমার মানে একটু দেখতে ভালো লাগে। একই দিকে রাখলে মনে হয় যেন পুরনো পুরনো লাগছে, আর একটু অন্যদিকে যদি ঘুরিয়ে রাখি, দেখতেও ভালো লাগে, একটু নতুন নতুন মনে হয়। তো তারপর এখানে কলতলায় চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। জামা কাপড়গুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তো তারপরে কিছুক্ষণ পর ভালো করে কেচে নেব। যেহেতু অনেকগুলো জামা কাপড় রয়েছে, তাই বালতিতে ধরবে না, তাই এভাবে বড় বড় গামলা ছিল, সেই গামলাগুলোতে ভিজিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। কাঁথাগুলো একটা গামলায় ভিজিয়েছি, আর জামা কাপড়গুলো একটা গামলায় ভিজিয়েছিলাম। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে একবারে গোসলটা সেরে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল। সব জামা কাপড়গুলো কাচতে গিয়ে ভিজে গিয়েছিলাম, সেই জন্য গোসলটা একবারে সেরে নিলাম। তো তারপর এখন যাচ্ছি ছাদে, আর ছেলেও আমার সঙ্গে আসছে। আর আমি ছাদে আসলে ওকে আর ডেকে নিই, কেননা ছাদে রোদটা থাকে, সেই কারণে। তো চলুন, চলে এসেছি ছাদে। আর সিঁড়ির কাছেও অনেক জামা কাপড় রয়েছে আগের, তো সেই জামা কাপড়গুলোও একবার রোদে ফেলে দেবো। আর বর্ষাকালে তো শোকাতো না, সেই কারণে রোদে দিতাম। আর শীতকালে গরম গরম জামা কাপড় পরতে ভালো লাগে, সেই কারণে রোদে দিই। কাঁথাগুলো ভিজে রয়েছে, তাই দেওয়ালেই মেলে দিলাম। দড়িতে দিলে মানে দড়ি ছিঁড়ে যেতে পারে, সেই কারণে একটু শুকিয়ে গেলে, পানিটা ঝরে গেলে তারপর দড়িতে মেলে দেবো। আর পাশের বাড়ির কাকি ডাকছিল, বলছিল যে আমাদের এই চাদরটা তোদের ছাদে মেলে দে। তো এত জোরে মানে ছুটতে পারছিল না যে আমি ধরতে পারবো, তো সেই কারণে আবার এইখান দিয়ে দিয়ে গেল। তো
কাঁথাগুলো মেলে দিয়েছি, এরপর জামা কাপড়গুলো এক এক করে মেলে নেব। তো আজকে আর কিছু রান্না বান্না কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আমার এতগুলো জামা কাপড় কেচে গোসল করতে। তো খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাটা সারবো, বেশি কিছু রান্নাবান্না তেমন করব না, তো সেই কারণেই তো আজকে এই জামা কাপড় মেলা পর্যন্তই ভিডিওটি শেষ করব। আর আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর আপনাদের যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে করে কি হবে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে এটা হচ্ছে কাকিদের চাদরটা, তো মেলে দিলাম, আর আমাদের চাদরটাও মেলে দিলাম। তো এরপর বাকি জামা কাপড়গুলো সব মেলে নেব। তো চেষ্টা করব এই ভিডিওটির পর থেকে আমি আপনাদের কাছে এরকম আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার। তো সত্যি আমি চেষ্টা করব। ছেলের শরীর খারাপ হওয়ার পর থেকে তো এটা ওটা লেগেই ছিল, তো সেই কারণে ভিডিও সেভাবে দেওয়াই হচ্ছিল না। তো আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন যেভাবে ভিডিও দিচ্ছিলাম সেভাবে করে মানে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এটা খেয়াল করেছি যে কন্টিনিউ ভিডিও দিলে কিন্তু আমার ভিউজটাও ভালো আসছে। আর আমি যখনই ভিডিও মানে দিচ্ছি বেশ কয়েকদিন ছাড়া ছাড়া দেওয়া হয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু আমার ভিউজ কমে যাচ্ছে। তো সেই কারণে চেষ্টা করব ভিডিও কন্টিনিউ দেওয়ার। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি না আমার পাশে থাকেন আর আপনারা যদি না আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না, আর আমি সেই মনের জোরটাও পাবো না। তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। আর সত্যি কথা বলতে কি, আমাদের হাউসওয়াইফদের কিন্তু অনেক সমস্যা থাকে, সেই সমস্যা পার করে আমাকে মানে ভিডিও মানে দিচ্ছি বা ভিডিও এডিট করা সে সমস্ত কিছু রয়েছে। তো এখন যেমন ছেলে ঘুমোচ্ছে তাই জোরে সেরকম কথা বলতে পারছি না, বা অন্য সময় হয়তো বাড়িতে কেউ রয়েছে তখন সেভাবে জোরে কথা বলে ভয়েস দিতে একটা কেমন একটা লাগে। তো এইসব কারণের জন্যই চেষ্টা করছি নিজের মনকে অনেক বেশি সাহস দেওয়ার। তবে সত্যিই আমি চেষ্টা করব এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। চলুন, আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এরপর নিচে চলে যাব।